স্বার্থপর মানুষের মনে অতীতের কোনো স্মৃতি থাকে না, শুধু থাকে বর্তমানের সুযোগ আর ভবিষ্যতে লাভের হিসাব। মুখোশধারী মানুষের সমস্যা হলো তারা অভিনয় করে এমনভাবে যেন আপনি ভুল আর ওরাই ঠিক মানুষ। এরকম মানুষের সাথে আমাদের প্রতিনিয়ত চলতে হচ্ছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা বিশ্বাস রাখবেন। যাক, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই সুপারিগুলো হচ্ছে আমার গাছের প্রথম সুপারি। এই গাছগুলো হচ্ছে আমি লাগিয়েছিলাম। আজ আমার অনেক খুশি লাগতেছে। আর এই কলা তো অনেকবারই দেখাইছি। এই কলাগুলো হচ্ছে আমার গাছের। আমার অনেক কলা গাছ আছে। এগুলো হচ্ছে মালভোগ কলা। মরিচের গাছ লাগাইলাম। মরিচ গাছ কেনার জন্য গেছিলাম, তো ওরা বলছে যে এগুলো বিদেশি মরিচ। যখন মরিচ হবে তখন বুঝতে পারবো কেমন বিদেশি মরিচ। যাক, এখন হচ্ছে বেগুন বাড়িতে পানি দিচ্ছি। এই যে মোটর ছেড়ে দিছি, এখন ড্রেন দিয়ে পানি যাচ্ছে বেগুন বাড়িতে। মাঝে মাঝে বেগুনের গাছগুলো অবশ্য নষ্ট হয়ে গেছে। এখন পানি দিলে, সার দিছি তো, পানি দিলে এখন আবার নতুন করে বেগুন হবে। এখন দুপুরের রান্না করতেছি, গরুর মাংস আলু দিয়ে রান্না করতেছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা না দেখলে তো আমার খুব খারাপ লাগে, তাই না? আর এখন হচ্ছে একটা সবজি রান্না করব। এখানে আছে পেঁয়াজ, রসুন, আলু কুচি, কুচি বলতে কি গোল গোল করে ছোট করে কাটা, এখানে গাজর, আদা কুচি, আর এখানে হচ্ছে বটবটি, কাঁচামরিচ, আলু, গাজর, তারপরে হচ্ছে আদা, বটবটি, মরিচ, রসুন, পেঁয়াজ একসঙ্গে হচ্ছে ভাজবো। এখন মাংসগুলো ভাজতেছি। এগুলো হচ্ছে গরুর মাংস, ছোট ছোট করে টুকরো করে নিছি। যে একে একে সব সবজি ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। এই সবজিটা পরোটা, রুটি বা ভাতের সঙ্গেও খাওয়া যায়, অনেক ভালো লাগে রুটি পরোটার সঙ্গেও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি একটু শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।